করতে এসেছে যেহেতু সোনা বাবার সাথে খারাপ হয়ে যাচ্ছে, ওর মধ্যে আমার সব কিছু টাকা পয়সা সব ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভিডিও সব ফুটেজ আছে তো? সব কিছু আছে আমার কাছে। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভিডিও ফুটেজ নিয়ে থানায় যাব। কত টাকা তবু ছিল? ওখানে ৩-৪ হাজার টাকা ছিল আমার কাছে। নাকি দাদারা এসেছিল অনেক দূর থেকে, এখানে নাকি কোনো গন্ডগোল হয়েছে, তার জন্য আমরা দুজন এলাম। কি হয়েছে দেখি। কোন জায়গায়? এখানে বলেছে, এই লোকেশানে বলেছে তো, ডাবুতে। হ্যাঁ এই তো। কি হয়েছে, প্রবলেম কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ একটা ছেলে এসে আমার হাত থেকে ফোন সব কেড়ে নিয়ে, মানে প্রথমত বললে এখানে ভিডিও করা যাবে না। আমি বলছি কিসের জন্য ভিডিও করা যাবে না, এখানে কোনো নোটিশ মারা আছে কি? বলছে না নোটিশ লাগবে না, আমাকে তাহলে 500 টাকা দাও ভিডিও করার জন্য। জোর জুলুম বলছে আমি এলাকার দাদা। দাদা বলছে হ্যাঁ আমি দাদা। কোথায় সে ওদিকে পালিয়েছে। এটা তো পিকনিক স্পট। আমি জাস্ট তোমাদেরকে ফোনটা রেখেছি, ব্যাগের মধ্যে রেখেছি ফোনটা নিয়ে সঙ্গে সঙ্গে ছুটে পালালো। এবার আমি কোথায় যাব বলো? দাদা কিছু বলুনি দাদা? আমি কি করব, আমি তো ফোন ধরে ভিডিও ক্যামেরা করছি। আমি ওকে বলছি তুমি ভিডিও ফুটেজ আছে, সব ভিডিও ফুটেজ আছে তো? ক্যামেরায় আমার পুরো ফুটেজ আছে। আচ্ছা আমি ওই ভিডিওটা নিয়ে ছেলেটার মুখ দাদা ও কাকা দেখতে পাইনি, ছেলেটার মুখ দেখতে পাইনি। শোনো, উনি মনে হয় অন্য জায়গায় কোন দিকে পালিয়েছে? ওইদিকে পালিয়ে গেছে। মানে এখানে আমি দাঁড়িয়ে সামান্য ভিডিও করিনি, কোনো নাচার গানার ওইসব না, জাস্ট এইখানে সিনারিটা কত সুন্দর বলে আমি একটু ভিউটা দিচ্ছিলাম আমার পাবলিকদের। তো দেখো বন্ধুরা কি সুন্দর, ব্যাস ফট করে এসে ওরকম ধরনের কি দিনকাল পড়েছে বলো। এক তো আমি অত দূর থেকে এসেছি দেখাটা করতে, আমার পুরোই অচেনা জায়গা, আমি এখন কোথায় যাব? এইদিকে পালিয়েছে, সে কি দারোয়ান? আরে দারোয়ান তো একটা ড্রেস পরে থাকে, ওর কোনো ড্রেস ফেস কিছু নেই, হাতে একটা এরকম লাঠি ছিল, লাঠির মতো জিনিস ছিল, আর কিচ্ছু ছিল না। ওই ব্যাগের মধ্যে আমার পার্স মনে মারধর করেছে নাকি? মারধর করেনি, ওই লাঠিটা জাস্ট এনেছিল। দাদা কিছু বলনি? তুমি এখন ওরকম বলতে কি করবে? তখন বলতে পারোনি, ফোন নিয়ে পালিয়ে গেল। ফোন নিয়ে চলে গেছে, এখন কি বলবো আমি? মোবাইলে চলে গেছে, আর কিছু নিয়ে গেছে? ওর মধ্যে টাকার ব্যাগটাও ছিল তো, আমার টাকার ব্যাগটা কি অবস্থা দেখো। টাকার ব্যাগও ছিল? হ্যাঁ। তোমাদের এখানকার লোক আমি ওই জোরখানে সোনা পাপার জন্য খাবার এনেছিলাম, টাকার ব্যাগ সব কিছু ওই ব্যাগটার মধ্যে ছিল আমার। আর তারপরে আমি ফোনটা ওর ব্যাগেই ছিল, ফোনটা আমি বললাম ফোন করি, ফোন করে আমি জাস্ট ফোনটা ওই ব্যাগের মধ্যে ঢোকালাম, সঙ্গে সঙ্গে ফোনটা নিয়ে, মানে ওদের ওইটাই মোটিভ ছিল। যেহেতু এই জায়গাটা ভালো লাগে বলে তার জন্য সব সময়ের জন্য আমরা এখানে আসতে বলি, কিন্তু এখন এরকম আমি কি করে ভাববো? এবার আমি কি করে তুমি বলো, আমি এতটা দূর ঘরে যাব, তুমি বলো আমি কি করে? সেটা তো আমি তো মানে আশ্চর্য হয়ে যাচ্ছি, দারোয়ান সেটা এরকমই করতে পারে? সে বিবাস কি অবস্থা দেখো। যেহেতু এই দিদি আর দাদা আমাদের মানে আমার সাথে দেখা করতে এসছে, যেহেতু সোনা বাবার সাথে খারাপ হয়ে যাচ্ছে, ওর মধ্যে আমার সব কিছু টাকা পয়সা সব ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভিডিও সব ফুটেজ আছে তো? সব কিছু আছে আমার কাছে। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভিডিও ফুটেজ নিয়ে থানায় যাব। কত টাকা তবু ছিল? ওখানে ৩-৪ হাজার টাকা ছিল আমার কাছে। কি অবস্থা, আমি কি করে বুঝতে পারবো যে এখানে যদি আসতে বলে এরকম দারোয়ান সাথে এরকম করবে? আমি যেহেতু কি করব বলো, আমি বারবার তোমাদেরকে বলেছি একটু বাড়িতে চলো, তোমরা তো সেই তো শুনলে না, শুধু বলছো যে এখানে আসবে, এখানে ফাঁকা জায়গা, এখানে এসে ভিডিও করবে। এখানে দৃশ্য খুব ভালো সিনারি বলে বলেছি যে বাড়িতে চলো, কিন্তু এখানকার লোকজন এরকমই, যেহেতু আমি এই জায়গায় ঘুরতে এসেছি এখানে, আর এরকমই যদি হয় আমি কি করে কি ভাববো বলো? এখানটা বসলে পরে এত সুন্দর হাওয়া চলে, এত সুন্দর দৃশ্য বলে, ওই কারণেই তো তোমাকে বললাম ভাই যে এখানটাই এসো তাহলে দেখাটা করতে। তো কোনো টাইম পাইনি, সব শেষ হয়ে গেছে। আমি সোনুদারও ফোন করে ডেকে নিয়েছি, যেহেতু দিদি আজকে আসবে বলেছে। আমি তো আগে থাকতে এসেছি, আমি তো জানি এই সময়টা আসবে। আর এসে যে দিদির এখানে দাঁড়িয়েছে নাকি এরকমই কীর্তি করেছে। কি অবস্থা দেখো। দাদাও কিছু করতে পারো নেই। আমি কি করবো, অন্য জায়গায় এসে মার খেয়ে জেলে যাবো? কি আমার এখানে মারবে কেন? ওরা মারবে একটু এরকমই করে। কি অবস্থা। এবারে কি গেট দেওয়া? হ্যাঁ এবার দিয়ে গেট দেওয়া। গেট বন্ধ, তাহলে ওরা কি করে বললো যে আমি দারোয়ান বলে এরকম ভাবে চিন্তা করলো? ওদেরকে বারবার জিজ্ঞেস করছি যে তোমরা তাহলে তোমার একটা ড্রেস আছে, ধরো দারোয়ানের একটা ড্রেস, এখানে নোটিশ মারা থাকবে, বাস এই সামনে মেরে দাও নোটিশ যে এখানে কোনো ঢুকবে না, এলাও নেই কিছু না, তাহলে আমরা আসতাম না। সেই আমার সাথে কি ঝামেলা, মানে এখানে ক্যামেরা করছিল বলে ওর অসুবিধা হয়েছে। হ্যাঁ
অসুবিধা বলতে না কিছু না না। পয়সাটা নেবে বলে আমার মনে হচ্ছে, ক্যামেরা ফ্যামেরা কিছু না। মানে প্রথমে 500 টাকা চেয়েছে আমার কাছে, আমি দিইনি। আমার হাজবেন্ড তো একটু চুপ, মানে নার্ভাস এসব দিকে, ঠিক আছে, ও অতটা কথা বলতে পারে না। এবার ওকে বলছি তুমি ক্যামেরাটা ধরো তো, আমি দেখছি, কথাটা বলি আমি। এবার যেহেতু আমি কথা বলছি, এবার আমার ওই ব্যাগের মধ্যে পার্স সবকিছুই ছিল। আর ও ওইটা বোধহয় অনেকক্ষণ ধরে পুরো ফলো রেখেছে আমার মনে হচ্ছে, জানো আমরা যেহেতু এখানটা বসেছিলাম না, সবকিছু দেখতে পাচ্ছে, ফোন টোন আছে, দুটো বেশ ফোন আছে, ও মনে হচ্ছে ফলো রেখে ওই কাণ্ডটা হ্যাঁ করেছে। ফলো করেছে। যেহেতু দারোয়ান তো এরকম হবে না, দারোয়ান যদি হয়তো কথা কাটাকাটি করে এখানেই থাকতো। হ্যাঁ, যেহেতু ব্যাগ ট্যাগ নিয়ে তো পালাতো না। ওর চিন্তা ভাবনাটাই এরকম ছিল যে নিয়ে চলে যাবো। ও যেহেতু এরকমই চোর ছ্যাঁচোর যে কোনো ছেলে হবে। হ্যাঁ, ছেলেটার ভিডিও ফুটেজ আছে, আমি যেহেতু নোবর নিয়ে থানায় যাব, গিয়ে আমি দেখবো। দেখো এই দিদি আমার সাথে মানে মিট করবে, সোনা পাপার সাথে একটা ভিডিও করবে বলে এসছে, কিন্তু এই দিদি সব ব্যাগ, মোবাইলে টাকা পয়সা যা ছিল ব্যাগে সব সেই ব্যাগটা নিয়ে চলে আমার গেছে। মাথা ব্যথা পুরো ঘুরছে, আমি চিন্তায়, আমি কি করে এবার বাড়ি যাব আমি ভেবে পাচ্ছি না। ভাই যদি তোমার কাছে কিছু টাকা থাকে আমাকে দাও। হ্যাঁ সে ঠিক আমরা আছে, সেই ব্যবস্থা করে দিচ্ছি, ওটা অসুবিধা নেই। মেন কথা হচ্ছে যেটা নিয়ে চলে গেল সেটার ব্যবস্থাটা করতে হবে আগে। আমি বলছি যে কি করে এইসব ধরনের মানুষজনটা কেউ মানুষ হবে না। এখন এমন একটা জামানা চলছে যে এখনকার মানুষজন কেমন ধরনের মানুষজন, যেটা বাড়িতে বাইরে থেকে একটা লোক এসছে তার সাথে এরকম ব্যবহার। তার সাথে এখানকার লোক যে ব্যাগ ট্যাগ সব ছিনতাই করে নিয়ে চলে গেছে। গা হাত পা কাঁপছে, যদি ভাবো ওর কাছে যদি কোনো অন্য অস্ত্র থাকতো হ্যাঁ তাহলে হ্যাঁ, কি ওরাই হতো তো আবার এরকম ফাঁকা জায়গায়। ছিনতাইকারীরা তো ওরা ও একাই ছিল? থাকে তো। হ্যাঁ ও একাই, এত সাহস, তুমি কি বলবে। দাদা তো ধরতে পারোনি দাদা দাদা। ধরে রাখবে, তুমি ধরে রাখলে কাজটা হতো। যে ও কি করে কি করলো, আমি কি করে একটা অন্য ছেলের গায়ে হাত দিই? এবার অ্যাকচুয়ালি দেখো, যেহেতু তারা কি বলবে, যেহেতু একটা নতুন জায়গায় এসছে, তাও হট করে এটা হচ্ছে একটা ভয় খেয়ে যাবে না। কি অবস্থা। ও তো নার্ভাস, ও অত কিছু ও বলতে পারে না, ও একটু চুপচাপ। মারধর করেছে নাকি? না মারধর করেনি, কিন্তু আমার ভয়েই গা হাত পা কাঁপছে, মানে হাতাহাতি করেছে, কিছু করেছে? না না হাতাহাতি মানে ব্যাগ ফ্যাগ ধরে টানাপানি করে নিয়ে চলে গেছে। মানে কোনো খিস্তি ফিস্তি দেয়নি? উল্টো পাল্টা খারাপ কথা বলছিল, খিস্তি দেয়। খারাপ কথা বলছিল। যেহেতু এই দিদিরা একটা জায়গাতে এসছে, বাবুর সাথে দেখা করছি, আর কিরকম ধরনের মানুষ এখানকার, যে আমিও এখানে এসেছি, এটা আমার গ্রাম তাও না, আমি এখানে এসেছি। এর আগেও তো এখানে এসেছি ভাই। হ্যাঁ সে তো তখন তো এর আগে তো এরকম হয়নি, একসাথে এসেছিলাম সবাই একসাথে আসা হয়েছিল। কিন্তু এইবারে যে এরকম আমরা আগে পৌঁছে গেছি, এই রকম যে আমাদের সাথে হবে আমি ভাবতেই পারিনি, আমি ভাবতেই পারছি না। আমি একটা মিস্টেক করে দিয়েছি, আমাদের একটু আসা লেট হয়ে গেছে। হ্যাঁ আমি যদি আগে চলে এসে এখানে দাঁড়াতাম, তাহলে দিদিরা মানে আমাদেরকে একা পেয়ে পুরো, মানে এখানে তো লোকজনই নেই, পুরো হ্যাঁ ফাঁকা এখন তো জায়গা, দুপুর হয়ে গেছে, এখন কোথায় কোনো লোকজন আছে এখানে? লোকজন নেই। পুরো ফাঁকা জায়গা পেয়ে ওইটা নিয়েছি। সেই সুযোগটাও কাজে লাগিয়েছে। কি অবস্থা। আমার একদম যদি কিছু টাকা পয়সা থাকে ভাই দাও, কিছু টাকা সে পয়সা ঠিক দাও। আছে, আমরা টাকা পয়সা দেবো, অসুবিধা নেই, কিন্তু যে ওর ব্যবস্থা তো করতে হবে তো না? একটা দুজনের স্টেপ নিতে হবে, যখন একটা স্টেপ নিতে হবে। ওই দিক দিয়ে পালালো, আমি কি করে ছুটবো, আমি তো শাড়ি পরে আছি, শাড়ি পরে আর ছোটা যায় বলো না, আমি শাড়ি পরে ছুটতে পারি। এবার আমি ওকে বলছি তুমি ফোনটা ধরে রাখো, যত আমাদের কাছে ক্যামেরার মতো এটা থাকে, ও কি আমাদের সাথে ব্যবহারটা করেছে, ওকে আমি বলছি ফোনটা তুমি ধরে রাখো খালি। কি অবস্থা। ব্যাস তার মধ্যেই ও পগার পায়, মানে নিয়ে একবার চলে গেছে আমার কাছে ফোন করার মানে পরে যেই তোমাকে ফোন করে ফোনটা রেখেছি, ও দেখতে পেয়ে গেছে ও ফোনটা আচ্ছা, রেখে যখন দিয়েছি ফোনটা ব্যাগে। বের করেছে, ফোন দেখে ওইটা নিয়ে চলে গেছে। কেমন ছেলে। আমরা তো তাড়াহুড়ো করে এসেছি, তাড়াহুড়ো করে, কি বলবো, এই দিকে চলে গেছে। কি অবস্থা বলো রে, কি এই অবস্থা। রাস্তা চলে, এই রাস্তাটা এখন কোথায় গিয়েছে? এই রাস্তা এই দিকে আমরা চিনি কোন ফাঁকা দিকে। জায়গা তো এখানে। কি অবস্থা। তোমরা আমাদের সাথে চলো, পরে স্টেপ নেওয়া হবে কি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু ব্যাগ দিয়েছে তো, আর এখানকার দেখি আশেপাশে লোকদের আমি জিজ্ঞাসা করি, ভিডিও ফুটেজ তো মুখটা উঠে গেছে তো, মুখ আসেনি, চাপা দিয়ে আছে, মুখটা তো খুলবে। মাস্ক পরেছিল, তবু এখানকার লোকজনের যদি দেখায়, ওরা যদি চিনতে পারে নাকি, যদি চিনতে পারে তাহলে। আমার পুরো গাটা তরতর করে কাঁপছে, আমার পুরো ভয় লাগছে যে কি হবে। যেহেতু ভয় তো লাগবে তো, এরকম যদি স্বাভাবিক, একা ভয় লাগবে না? অন্য জায়গা, নিজেদের এলাকা না। দাদা মন খারাপ করে পুরো অ্যাকচুয়ালি কি বলবো, মানুষ এত কতটা নিচে নেমে গেছে দেখো, চিত্ত দেরি আছে। আর দিদির অবস্থা দেখো, কি অবস্থা দেখো। দিদি আমি ঠিক আছে, সত্যি ভুল করেছি, এরকম হবে আমি বুঝতে পারিনি, এরকম যদি হয় আমরা স্টেপ নেবো, ঠিক আছে। যদি এরকমই করে তাহলে আমি কি করতে পারি?
চলো এখন বাড়িতে চলো, দেখি আমি এরপরে দোকানে একটা এরপরে যদি আমি ভাই দেখা করতে আসি আমি সেই তোমাদের বাড়িতেই যাব, আমি এরকম ফাঁকা জায়গায় হ্যাঁ আছি। আমি বারবার তোমাকে বলেছি, যে দাদারও বলেছি যে বাড়িতে চলো, বাড়িতে তোমরা আসলে সেটা- সব থেকে সেফ। হ্যাঁ তোমরা সেটা শুনুনি, তোমরা শুধু বলছো যে এখন ফাঁকা জায়গায় আসবো, কিন্তু তোমরা আমার কথাটাই শুনুনি। আর এই তো লাইভে ফার্স্ট টাইম এমন ঘটনা দেখতে পাচ্ছি। কি অবস্থা, এই যে টুরিস্ট ঘোরার জায়গায়, টুরিস্ট এখানে আসে পিকনিক টিকনিক করে। আমার গাছ পাকা আটকে হাতটা ধরো। দাদা ধরো, দাদা ধরো, চলে যাচ্ছে বলছে। আচ্ছা দাদা ধরো ধরো, চলো 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 গাছ পা আমার পুরো ওটো ওটো চিন্তা করো না, টাকা ছিল 1000 টাকা, তাই তো? হ্যাঁ। ঠিক আর আছে। কোনো পার্সোনাল জিনিসপত্র কিছু ছিল না তো? আর মোবাইলটা? ফোনটা ছিল, ফোনটা আচ্ছা ঠিক আছে, চলো আমি তাড়াতাড়ি সেটা আমরা চলো নিয়ে যাই, নিয়ে। নিয়ে গিয়ে দেখি কি ব্যবস্থা করা যায়। বস, এখনকার মানুষ এমন হয়ে গেছে, তোমাদেরকে কি বলবো, এই দিদি সর্বনাশ। বাবুর সাথে দেখা করতে এসছে, আর সেই দিদির মানে পাস মোবাইল টোবাইল সব চিন্তা করে নিয়ে চলে গেছে। শুনে দা টোটো চালাও, হ্যাঁ, চলো চলো দেখি কি অবস্থা। আমরা একটা স্টেপ নিচ্ছি, যেহেতু ভিডিওর পুরো ফুটেজটা আছে তো। হ্যাঁ আমাদের কাছে পুরো মোবাইলে সবকিছুই আমরা আচ্ছা, ঠিক নিই। আছে, আর আমরা এত তাড়াহুড়ো করে এসেছি, আর বাবুরও নিয়ে আসিনি। কি তুমি যখন অবস্থা। বলেছো যে একটা ঝামেলা হচ্ছে, আমরা বাবুরও নিয়ে আসিনি। তার জন্য আমাদের হলো আমরা ঝামেলা হয়ে গেছে, মানে আর বাবু নিয়ে কি হবে। বস, আমরা দেখি যে কি ঝোঁকেনা একটা ব্যবস্থা করবো ওকে। দিদির অবস্থা দেখো, মানে কি বলবো, যেহেতু একটা নতুন জায়গাতে এসছে, এখানে যদি ওরা কিন্তু করে তো মানুষটা ঘেবড়ে তো যাবে তো না। হ্যাঁ আরে দাদা বসো, ঠিক আছে, বসো বসো, গাড়িতে বসো, চিন্তা হচ্ছে না। তো বিবাস, এখন আমরা যাই, দেখি বাড়িতে যাই, গিয়ে যখন একটা পজিশন আমাদের বাড়িতে থাকবে, আর যদি ছিনতাইকারীটা ধরতে পারি তাহলে ওর ব্যবস্থা করবো। দেখি এই ভিডিও ফুটেজ নিয়ে আমি থানায় যাবো, ঠিক আছে? চলো। কি অবস্থা।